গুড মর্নিং, চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে ঠিক ব্লগটা স্টার্ট হচ্ছে গাইজ এই যে মাঠ থেকে, আর সকাল সকাল সূর্যমামা আমাদের মাথার উপরে আছে। তো গাইজ আজকে একটা হালকা সিনেমাটিক শট নিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো চলো শুরু করা যাক। রায়ন ভাই তুমি ব্লগ ছাড়ছো না কেন? হ্যাঁ, তো আমি আর রায়ান ভাই এসছি একটু মাঠে হাঁটতে, আর রায়ান ভাই ব্লগ ছাড়ছে না কেন যে জানি না। কেন ছাড়ছো না? মোবাইলটা খারাপ হয়েছে, তার জন্য মোবাইল নিতে হবে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। না, সত্যি বলছি, মোবাইলটা একটু প্রবলেম আছে। মাঝে তো গাইজ এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর দেন তোমাদের সঙ্গে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো গাইজ এখন ছাদে চলে এসেছি, আর ছাদের আসার পিছনে কারণটা হচ্ছে গাইজ এই যে দেখো, ওই যে ওয়াইফাই সামনে, আর এখানে আমি বসে ব্লগ আপলোড করছি গাইজ। তোমাদের জন্য কি না করতে হচ্ছে বলো গাইজ, মানে রেগুলার ব্লগ দেওয়ার জন্য আমাকে মানে কষ্ট করে একটু ব্লগটা আপলোড করছি এখানে বসে। তো চলো গাইজ ব্লগটা আপলোড করি, তারপর দিন কথা হচ্ছে। ফাইনালি এখন চলে এসেছি একটু পুকুর পাড়ে, আর পুকুর পাড়ে আসার পিছনে কারণটা হচ্ছে ওই জার জল ভাইকে দেখাচ্ছি তোমাদের জুম করে। ওইখানে ছাগল নিয়ে এসছে, আর আমি এখানে বসে একটু আড্ডা দিচ্ছি, ফোন দেখছি। মানে মেন আজ ব্লগটা একটু গাইজ মানিয়ে গুছিয়ে নিও, কারণ গাইজ আমাদের এখানে বিয়ে বাড়ি হচ্ছে কিনা, মানে বক্সের আওয়াজ চলে আসলে কপিরাইট দিয়ে দিবে ইউটিউব, তার জন্য এই যে চালু হয়ে গেছে গাইজ। এখন চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে বসে আছি, আর এখন একটা পার্সেল আসবে। কী পার্সেল আসছে তোমাদের সঙ্গে সেটা আনবক্সিং করে শেয়ার করব। তো দেখতে থাকো, এখনও আসেনি পার্সেলওয়ালা, কল করেনি। তো কল করলে তোমাদের দেখাচ্ছি কে আসছে। তো চলো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে মেন ব্যাপারটা যেটা হচ্ছে যে আজকে মানে সারাদিনে কোথাও যেতে পারিনি, হালকা ফালকা ব্লগ কাজে কন্টিনিউ করেছি। ভাই এখানে বসে আছে। তো এই যে আমাদের ফ্যামিলি গোপালপুরে মানে কালকে একটা ভিডিও আপলোড হয়ে গেছে, আজকে তোমার 400 টাকারই ভিউ চলে গেছে। তো তোমরা একটু গিয়ে ভিজিট করো গাইজ, আমি তোমাদের আজকে লিঙ্ক দিয়ে দেবো অবশ্য, ঠিক আছে? তো একটু ভিজিট করে নাও, ঠিক আছে? যেন তুমি কিছু বলতে চাও, তুমি ব্লগে বললে কিন্তু ভাইরাল হয়ে যায়। তোমার ভিডিও কেউ দেখে তো তোমার ভিডিওতে দুটো লাইক করে দুটো। কে বললো? আমি বলছি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে চলো, তো দেখিয়ে দাও তো কালকে। তো গাইজ মানে আমার ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল এসেছিলো, তখন তোমাদের বললাম আর কি, ভিডিও দেখাতে পারলাম না যে কি পার্সেল এসেছিলো। তখন ডেলিভারি বয় এসেছিলো, আমি বাড়ি ছিলাম না, পার্সেলগুলো দিয়ে চলে গেছে। তো পার্সেলগুলো দেখাই তোমাদের কী কী এসছে। তো পার্সেল গাইজে এসছে আমার গাইজ, এই যে পার্সেলগুলো এই দুটো এসছে। একটা হচ্ছে এই যে অ্যাপেলের অরিজিনাল তোমার কি বলে USB-C to লাইটিং কেবল, আইফোনের এটা অরিজিনাল কেবল আছে। আর আরেকটা এর ভিতরে পার্সেল আছে। তো দুটোই আনবক্সিং করে তোমাদের দেখাবো। তো চলো গাইজ বেশি না বলি আনবক্সিং। তো গাইজ দেখো সবার প্রথমে এই যে অ্যাপেলের অরিজিনাল, কিন্তু গাইজ যেটা অরিজিনাল একদম পিওর অরিজিনাল। এটার দাম পড়েছে তোমার 1900 টাকা। 1900 টাকা দাম পড়েছে আমার এটা। তো মানে অ্যাপেলের সিল ছিল, সিল অবধি সে যেহেতু আনবক্সিং ছিল, তো আনবক্স করে দেখিয়ে তারপরে দিয়েছে প্রোডাক্টটা গাইজ। এটা হচ্ছে অ্যাপেলের অরিজিনাল গাইজ। তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো ওই অ্যাপেলের একটা কেবেল শুধু 2000 টাকার মতো পড়ছে গাইজ, আর মাথা তো 4000 পড়ে, ওটা তো জানোই তোমরা সবাই। অথচ আমি তো একবার দেখে দিলাম তবু, কারণ আমার পার্সেল যেগুলো এসছে আমি সেগুলো দেখে দিলাম। এটা না যে অ্যাপেলের বলে আমি দেখালাম, মানে যা যা এসে তোমাদের বলেছি আমি আগে, মানে ব্লগেই বলেছিলাম যে এটা পার্সেল আসবে। তো আমি তখন বাড়িতে ছিলাম না, বাড়িতে দিয়ে গেছে, অনলাইন পেমেন্ট করা ছিল আমার, আনবক্সিং করে দিয়ে গেছে। তো অ্যাপেলের এটা আনবক্সিং করছি তারা গাইস। এই যে এক হাত দিয়ে করছি কিনা একটু প্রবলেম হচ্ছে, তো দাঁড়াও। এই যে গাইস অ্যাপেলের কেবল। তো এই কেবলটার দাম আমার পড়েছে শুধু এইটুকু একটা 1 মিটারের কেবলের দাম আমার 2000 টাকা পড়েছে। তো এটা হলো একটা। আর এর মধ্যে গাইজ এটাও আনবক্সিং ছিল, আনবক্সিং করে দিয়ে গেছে, আমি শুধু জাস্ট দেখাচ্ছি তোমাদের। তারপরে এই যে গাইজ টেম্পার গ্লাস ছিল, এটা স্ক্রিন প্রোটেক্টর গ্লাস ছিল একটা, আইফোন 12-এর এই আছে। আইপি মানে আইফোনের শর্ট ফর্ম দিয়ে করে দিয়েছে 12 বা 12 প্রো। তো এটা আমার বেশি দাম পড়েনি, এটা আমার গাইজ এখানে দাম লেখা আছে বেশি, কিন্তু এত দাম আমার পড়েনি। আমার দাম পড়েছে তোমার গাইজ 250 সামথিং এরকম। তো মানে গ্লাস কোয়ালিটিটা ভালো। তো এগুলো এসেছিলো পার্সেল। আর গাইজ মানে কি বলবো, আজকে সারাদিন যে ব্লগ করেছি আমি, মানে নিজেও বুঝতে পারছি না আমি কি ব্লগ করেছি। আজকে কোনো ব্লগই হয়নি বলা চলে একটা। তো এই ইউটিউবে এখন মানে গাইডগুলো যে করছি,
মানে কি বলবো, একটা রিলসে মানে শর্ট ভিডিওগুলোতে গ্রিন ইফেক্ট একটা মানে থাকতো, তো ওইটাতে মানে কি ভিডিওর কোন টোনে একটা মানে নিজের ফেসটা মানে কিছু একটা রিয়াকশন দিয়ে করতো কি না, ওইটাতে এখন ইউটিউব ইয়েলো ডলার দিয়ে দিচ্ছে, রেড ডলার দিয়ে দিচ্ছে, চ্যালেঞ্জ স্ট্রাইক মেরে দিচ্ছে, কপিরাইট মেরে দিচ্ছে, মানে সাসপেন্ড করে দিচ্ছে চ্যানেল কিছু দিনের জন্য। তো আমি তাই রিস্ক নিতে যাইনি গাইজ, তাই আমি আজকে কোনো ব্লগ করিনি ওইভাবে, মানে যেটুকুই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি কাল থেকে আবার ভালো করে ব্লগ আসবে, মানে আমি রেগুলারিটা মেনটেন করতে চাইছি গাইজ, মানে আমি রেগুলার ব্লগ দিতে চাইছি তোমাদের মাঝে, তাই আজকেও আমি ব্লগ করছি যে টুকিটাকি যাই হোক। তো গাইজ আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।